প্রশাসনিক তৎপরতায় স্বস্তিতে আম জনতা। গত 2 সপ্তাহ আগে অগ্নিমূল্য ছিল বাজার দর। কাঁচা আনাজের দাম দেখে ভাবতে হচ্ছিল থলে হাতে ক্রেতাদের। কাঁচা সবজির মূল্য বৃদ্ধির পিছনে পর্যাপ্ত যোগানকেই দায়ী করেছিলেন বিক্রেতারা। কাঁচা আনাজের মূল্য বৃদ্ধির পাশাপাশি গোদের ওপর বিস্ফোরা হয়ে ওঠে বাজারে আলুর যোগান কমায়। ধর্মঘটের পথে হাঁটেন ব্যবসায়ীরা। এরপর মূল্যবৃদ্ধি রুখতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বাজারগুলিতে হানাদারি টাস্ক ফোর্স সহ প্রশাসনিক আধিকারিকেরা। লাগাতার অভিযান চালানোর পরও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে দাম কমে কাঁচা সবজির। প্রশাসনিক স্তরে বৈঠকের পর ধর্মঘট তুলে নেয় আলু ব্যবসায়ীরা। বাজারে স্বাভাবিক হয়েছে আলুর যোগান। অন্যদিকে কাঁচা আনাজের দাম কমায় খুশিতে ক্রেতারা। এক নজরে দেখে নেওয়া যাক শহরে কাঁচা সবজির দাম কত। গড়িয়াহাট বাজার। টমেটো 70 টাকা প্রতি কেজি, পটল 50 টাকা প্রতি কেজি, বেগুন 50 টাকা প্রতি কেজি, ভেন্ডি 50 টাকা প্রতি কেজি, কুমড়ো 40 টাকা প্রতি কেজি, গাজর 60 টাকা প্রতি কেজি, কাঁচা আম 60 টাকা প্রতি কেজি, ফুলকপি 60 থেকে 70 টাকা প্রতি কেজি, আলু 35 টাকা প্রতি কেজি, পেঁয়াজ 50 টাকা প্রতি কেজি। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে চলতি বছরে কাঁচা আনাজ থেকে আলু প্রত্যেকটি ফসলই ক্ষতির সম্মুখীন হয়েছে, যে কারণে বাজারে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত যোগান না থাকায় দাম বেড়েছিল কাঁচা সবজির। অন্যদিকে প্রশাসনিক স্তরে নজরদারি চালিয়ে বাজার দর স্বাভাবিক করার চেষ্টা চালিয়েছেন নবান্ন। 2 সপ্তাহ আগে যেভাবে বেড়েছিল সেই জায়গা তার থেকে অনেক কম, তার থেকে অনেক কম। আলুর দাম নিয়ে, কারণ আলু নিয়ে দেখেছি আমরা একটা ধর্মঘট হয়েছিল, তারপরও আলুর দাম আলুর দাম এখন চন্দ্রমুখীটা তো 35 আর 37 এরকম চলছে বাজারে। কিছুটা কম হওয়ায় খুশি। কিছুটা কম হয়েছে। একেবারেই কাঁচা সবজির দাম থেকে আলুর যে ধর্মঘট, সেই ধর্মঘট উঠে যাওয়ার পর বাজারে আলুর যোগান মেটায় কিছুটা স্বস্তিতে আম জনতা, তা বলাই চলে। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।